কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة من يطع الله رسوله فقد رشد من يعصهما فقد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই পড়ি ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আওয়ালাহুল আখির قال رسول الله صلى الله عليه وسلم الدعاء المخل بعد সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সম্মান দান করে পবিত্র মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি সেই রাসূলের প্রতি, যিনি আমার আপনার সকলের রাসূল, যিনার সেবা করার জন্য অন্যান্য সাহাবীরা পাগল পারা হয়ে থাকতেন। তারা নিজেকে ধন্য মনে করেছেন। আমরা উম্মতি মুহাম্মদী হয়ে নিজেদেরকে ধন্য মনে করতে অনেকেই পারি, অনেকেই পারি না। অনেকেই নবীর বিরুদ্ধে কথা বলি, অনেকেই নবীকে ব্যঙ্গ করে কথা বলি, অনেকে নবীকে নিয়ে খারাপ মন্তব্য করি, খারাপ সমালোচনা করি। তিনি হচ্ছেন আমার আপনার বিশ্বজাহানের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছে। এমন তো অবস্থায় আল্লাহ রাসূলের একজন নিকটস্থ সাহাবী, খুব নিকটের সাহাবী, ফাসাল্লামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আনা ইযহাব, আমি কি আসতে পারি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাআম। আল্লাহ রাসূল বললেন, আহা আসো, এজলাস, এবং বসো। এটা হচ্ছে আমাদের মুসলমানের কি একটা আদব, এটা স্বভাব, এটা আমাদের শিক্ষা যে একজন মেহমান যদি কেউ আসে বা বাড়িতে কেউ যদি আসে, তাহলে আর কিছু না হলেও তাকে সম্মানার্থে বলতে হবে কি, আপনি বসুন। আমরা অনেক সময় একবার ফিরে দেখে কে বা কাহারা, যদি দেখা গেছে যে আমার চাইতে সে অনেক ধনাঢ্য ব্যক্তি, যার কাছে আমাকে যেতে আসতে হয়, তাহলে তারা সম্মান করে চেয়ারটা আগায় দেয়। আর যদি দেখা যাবে তো গরিব মানুষ, এর তো তেমন কিছুই নাই, এর আর কি বলবো, একবার ফিরে দেখে দ্বিতীয়বার ফিরে দেখার প্রয়োজন
মনে করি না। আল্লাহ রাসূলের কাছে ছোট কি বড় কি, ধনী কি গরিব কি, মুসলমান কি ইহুদি কি খ্রিস্টান কি বৌদ্ধ কি নাসারা কি, যেই ব্যক্তি আসতেন আল্লাহ রাসূল তাকে সম্মান দিয়ে কথা বলতেন। আল্লাহ রাসূল তাকে মর্যাদা দিতেন। যুবকদেরকে সম্মান বেশি করতেন, কারণ যুবকদেরকে দিয়েই ইসলামের ঝান্ডা উড্ডীয়মান করা যাবে, আল্লাহ রাসূল এটা জানতেন। হাজিরিন, আল্লাহ রাসূল সাহাবীকে বললেন বসো। সাহাবী বসলেন আর কেঁদে দিলেন। কান্না দেখে আল্লাহ রাসূল বুঝতে পারলেন তার কিছু একটা হয়েছে। আল্লাহর নবী সাহাবীরে বললেন, ও আমার সাহাবী, এমন কি তোমার হয়েছে তুমি আমার কাছে বলো। আল্লাহর নবীরে বললেন, হে আল্লাহর নবী, ও দিনের নবী, আমি আপনার কাছে কি বলবো। আজকে আমার মা আমারে মেরেছে, এই কথা আপনার কাছে কেমন করে আমি বলি। কে মেরেছে? মা মেরেছে। আল্লাহর নবী গো, আমি যখন আপনার খেদমতের জন্য বাড়ি থেকে বাহির হই, আমার মা আমার প্রশ্ন করে কোথায় যাও আব্দুর রহমান, তুমি কোথায় যাও। আমি মারে বলি, মা আমি দিনের নবীর খেদমতের জন্য যাই। আমার মা মুশরিকা, আপনার কাছে আসা পছন্দ করে না, আপনার কাছে আসতে দেয় না, বাধা দেয়, প্রতিহত করে, আমারে আসার জন্য নিষেধ করে দেয়, নিষেধাজ্ঞা জারি করে দেয়। আল্লাহর নবী, আপনার কাছে যতক্ষণ পর্যন্ত না আসি ততক্ষণ পর্যন্ত আমার কিছুই ভালো লাগে না। আল্লাহর নবী গো, আমার মা আমারে মেরেছে। আল্লাহ রাসূল বললেন, কে মেরেছে? মা মেরেছে। তো আমি কি করতে পারি? আমি কি করতে পারি? তোমার মা তোমারে মেরেছে, এখানে আমার করার কিছুই নেই। তুমি কি মায়ের বিরুদ্ধে নালিশ করছো আমার কাছে? আমি নবীর কাছে মায়ের বিরুদ্ধে কোনো নালিশ চলবে না। সাহাবী আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে নালিশ করতে আসি নাই, বিচার চাইতেও আসি নাই। আল্লাহর নবী গো, আমি দেখেছি আপনি যদি কারো জন্য দোয়া করেন সেই দোয়া আমার আল্লাহ কখনো ফিরে দেয় না। আমি চাই আপনার পবিত্র হাতে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আর আমার মাকে যদি আল্লাহ কবুল করে নেয়, এই জন্য আমি আপনার কাছে দোয়া চাইতে এসেছি আল্লাহর নবী। আমি মায়ের জন্য বিচার চাইতে আসি নাই, আমি আসছি হে আল্লাহর নবী, আমি জানি যে আপনি আল্লাহর কাছে যে দোয়াটা করেন সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। আমি চাই আপনি আমার মায়ের জন্য দোয়া করুন যেন আমার মা দ্বীনের পথে চলে আসে। আল্লাহর নবী সাহাবের এই কথা শুনেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলেন। এমন তো অবস্থায় ওই সাহাবী বাড়ির দিকে তীরের মতো ছুটে চললেন, পিছন থেকে আলী টেনে ধরে। আলী ওই সাহাবীর জামাটা টেনে ধরেছে। হঠাৎ করে দেখলাম আব্দুর রহমান এই জায়গার মধ্যে বসে আছে, আবার দৌড়ে চলে যায়। কারণটা কি আমার একবারে বলে যাও। আলীরে বললেন, ভাই আলী, আমারে ছেড়ে দাও, আমি দেখতে চাই আমার দিনের নবীর দোয়া আমার বাড়ি পর্যন্ত আগে পৌঁছে না, আমি আগে বাড়িতে পৌঁছতে পারি দেখার জন্য আমি বাড়ির দিকে ছুটে চলেছি। আলী ছেড়ে দিলেন, দরজার সামনে দরজার ডান পাশে দাঁড়িয়ে সালাম প্রদান করলেন। ও মুসলমান, এখানে আমাদের শিক্ষা এটাই যে কোনো বাড়িতে যদি যাই তাহলে দরজার ডান পাশে দাঁড়াইতে হবে এবং বাড়িতে সালাম প্রদান করতে হবে। এটাই হচ্ছে রাসূলের সুন্নাত, ঠিক কিনা? আমরা তো সালাম দেই না, আমাদের লজ্জা লাগে, আমাদের শরম করে।
একই জায়গায় বসে থেকে লগ্ন ছবি দেখছি টিভির মধ্যে বসে থেকে। মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, শ্বশুর শাশুড়ি সবাই আছে। শাশুড়ি আবার জামাইকে আদর করে বলছে যে বাবা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জামা কাপড়? হয় মা, এরম জামাই আপনাকে বানা দেওয়া লাগবে। আছে না এরম বেয়াদব মার্কা শ্বশুর শাশুড়ি আর জামাই? আপনারে এরম জামাই বানা দেওয়া লাগবে, কটকটি মার্কা জামা। বর্তমান সমাজে হয়তো এগুলো নেই। আল্লাহ সকলকে নেক বুঝ দান করুক, সবাই বলুন আমিন। এগুলো আমরা দেখতে পারি, কিন্তু সালাম দিতে পারি না। সালামের প্রথা আমরা চালু করতে পারি না, বড়দেরকে সালাম দিতে জানি না। দরজার ডান পাশে দাঁড়ালেন, সালাম প্রদান করলেন, ভিতর থেকে সালামের উত্তর আসলেন আর বললেন বাবা আবু হুরাইরা। এখানে কিন্তু বিষয়টা হচ্ছে আবু হুরাইরা এই সাহাবীর নাম হলেও তার ভালো নাম হচ্ছে আব্দুর রহমান। আবু হুরাইরা নামের পিছনে একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে এইরকম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছে, আর আব্দুর রহমান এখানে বিড়ালের বাচ্চা, বিড়াল ছানা তার আস্তিনের নিচে করে নিয়ে হুজুরের খেদমতে চলে গেছে। এখন বিড়ালটা আস্তিনের তল থেকে হুজুরের দিকে উকি মেরে তাকায়। হুজুর বুঝতে পারলেন যে আব্দুর রহমান একটা বিড়ালের ছানা নিয়ে আসছে। তখন আল্লাহ রাসূল আদর করে ভালোবাসা দিয়ে বললেন, ইয়া আবি হুরাইরা, হে বিড়াল ছানার পিতা। এই কথাটা আবু হুরাইরাকে অনেক ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। তাই আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আমার এই নাম ধরেই রাখুন। সেদিন থেকে তার নাম হয়েছে আবু হুরাইরা, যেটা হচ্ছে সাহাবীদের মধ্যে সবচাইতে আল্লাহ রাসূলের নিকটের সাহাবী, যার দ্বারা অসংখ্য হাদিস বর্ণনা হয়েছে। এত হাদিস আর অন্য কোনো সাহাবী দ্বারা বর্ণনা হয় নাই। সেই সাহাবী মাকে সালাম জানাইলে মা ভিতর থেকে উত্তর দেয়, বাবা আবু হুরাইরা, তুমি একটু অপেক্ষা করো, আমি পবিত্রতা অর্জন করছি, আমি পবিত্রতা অর্জন করে আল্লাহর নবীর দরবারে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি, সে কি ইসলামের সায়েন্সে আসবে না মনে হচ্ছে। আল্লাহর কাছে আবু হুরাইরা বললেন, আল্লাহ, আজকেও বুঝতে পারলাম আমি আসার আগে দিনের নবীর দোয়া আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। মাকে নিয়ে আবু হুরাইরা দিনের নবীর দরবারে যখন পৌঁছলেন, পর্দার আড়াল থেকে আল্লাহর নবী তাকে কালিমা তাইয়্যিবা পড়িয়ে দিলেন। মা বললেন, হে আল্লাহর নবী, এতদিন আমি বুঝতে পারি নাই, এতদিন আমার বুঝ আসে নাই, আজকে বুঝতে পেরেছি আপনি হলেন দিনের নবী। আর দেরি করবেন না, আপনার পবিত্র জবানে আমাকে পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে আবু হুরায়রা কি করলেন, তার মাকে ইসলামের ছায়ানিচে আসলেন। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, অনেক সন্তানরা আছে যারা মায়ের বিরুদ্ধে নালিশ করে, বাবার বিরুদ্ধে নালিশ করে। আছে না, মা মেরেছে, আমি আল্লাহর নবী কিছুই করতে পারি না, কিছুই করার ক্ষমতা আমার নাই, তুমি তোমার মায়ের কাছে যাও, তুমি তোমার মায়ের কাছেই ক্ষমা চাও। এটা হচ্ছে রাসূলের আদর্শ। হাজিরিন, তিনি হচ্ছেন আমার আপনার বিশ্ব জাহানের নবী, নবীকুল শিরোমণি দুলাল আমিন আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দা হলি কুরআন, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, সেখান থেকে একটি আয়াত মাত্র তেলাওয়াত করেছি, যে কথাটা আপনারা প্রায় সকলেই জানেন এবং প্রায় প্রতি জুমায় খুতবায় আপনারা শুনেন। সেটা হচ্ছে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা আমার আল্লাহ তাআলার ডাক।
কার ডাক? আল্লাহ তাআলার ডাক। কারে ডাকছে? বান্দাদেরকে ডাকছে। কি বলে? হে বান্দা, তুমি আমার দিকে ছুটে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। তুমি যখন আমি আল্লাহর দিকে ফিরে আসবে, আমার আল্লাহর ডাকে যখন তুমি সাড়া দিবে, আমার কথায় যখন তুমি প্রায়োরিটি দিবে, প্রাধান্য দিবে, আমার ডাকে তুমি যখন নিজেকে মশগুল করে নিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য তোমার হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ ওই বান্দার হয়ে যায়, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য একটা সিজদা দিতে পারেন, এই সিজদা যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ ইচ্ছে করলে আপনার জীবনের পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ নিমিষের মধ্যেই মাফ করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে খুশি করার জন্য আমরা কোথায় এসেছি? পবিত্র মসজিদ ঘরে এসেছি। আল্লাহকে খুশি করতে তো এসেছি, ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? একমাত্র উদ্দেশ্য নামাজ পড়বো, আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য নির্ধারণ করে রেখেছে বান্দার জন্য জান্নাত। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পারমিশন দিয়ে দিবেন, ইজহাব রাইতু ইলাল জান্নাত, বান্দা তুমি জান্নাতের দিকে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের এই জুমার মসজিদে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার প্রতি খুশি হয়ে যায়, আমার আপনার প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার আপনার জীবনে আর কিছু দরকার আছে? কোনো কিছুর প্রয়োজন হবে? আমার মনে হয় কোনো কিছুর প্রয়োজন হবে না। কোনো বান্দার জন্য যদি আল্লাহ বলে যে বান্দা আমি তোমার জান্নাতবাসী করে দিলাম, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে আমি অনেক তাফসীর দেখেছি, অনেক তাফসীরের বর্ণনা এসেছে যে এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি সার্টিফিকেট দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার প্রতিপালক, হে আমার রব, একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য একটি সার্টিফিকেটই যথেষ্ট, অথচ এমন একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি দুটি সার্টিফিকেট দান করেছেন, এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ও আমার সাহাবী, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলীকে একটা সার্টিফিকেটই দান করেছি, আর অবশিষ্ট একটা সার্টিফিকেট আলী আমার কাছ থেকে ক্রয় করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বান্দার জান ও মালের বিনিময়ে আল্লাহ কি জান্নাত বান্দার কাছে কি করে? বিক্রি করে। তাহলে একটা সার্টিফিকেট আমি আলীকে দান করেছি, অবশিষ্ট যে একটা সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেটটা আমি আমার কাছ থেকে আলী কিনে নিয়েছে, ক্রয় করে নিয়েছে। এবার ফেরেশতারা বললেন, আল্লাহ, তা কি করে সম্ভব? কিভাবে এটা সম্ভব? আল্লাহ বললেন, হ্যাঁ, এটাই সম্ভব। কোনো বান্দা যদি ইচ্ছা করে যে আমার কাছে জান্নাত ক্রয় করে নিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য আমি রহমতের দরজা খুলে দিয়ে তাকে জান্নাতের সুফায়সালা করে দিই। বলুন সুবহানাল্লাহ। এর পিছনে বড় একটা ইতিহাস আছে, ঘটনা আছে, যে ঘটনাটা দীর্ঘ সময় লাগবে আলোচনা করতে। যদি আল্লাহ তৌফিক দান করে সামনে জুমায় এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। একটা বিষয় হচ্ছে কি জানেন, আমি যখন একটা সিজদা দিই, একটা সিজদা দিয়ে যখন বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, শুধু আমি বলছি তার মানে এটাই নয়, এটা আমাদের শিক্ষা হচ্ছে। অনেকেই জানে যে সিজদাতে কি বলবো এটা জানি না, আছে না? 30 বছর ধরে নামাজ পড়ছি, এখনো নামাজে দাঁড়াইলে পাওয়াটা সোজা করে রাখতে পারি না, এদিক ওদিক বাঁকা হয়ে যায়। 30 বছর ধরে নামাজ পড়ছি, সিজদাতে কি বলতে হয় অনেকেই জানি না। সুবহানা রাব্বিয়াল, একটু বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। এই কথাটা যখন বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যায়
ফেরেশতাদেরকে বলে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ও আমার ফেরেশতা তোমরা দেখো আমার বান্দা সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছে, সেখানে যেও আমার শুকরিয়া আদায় করছে, বলুন সুবহানাল্লাহ। সেখানে তারা মারামারি করছে না, দ্বন্দ্ব ফেসাদে লিপ্ত হচ্ছে না, গন্ডগোল করছে না, রক্তক্ষয়ী যুদ্ধ করছে না। সর্বনিম্ন স্তর, এর চাইতে নিচু জায়গার আছে নাকি বলেন? বান্দা যখন সেজদায় পড়ে যায়, কপালটা যখন মাটিতে লেগে যায়, এর চাইতে নিম্ন স্তর পৃথিবীতে আর কোথাও আছে বলেন? আছে? আর নাই। সর্বনিম্ন স্তরে নিজেকে পৌঁছে দিয়ে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে। ও আমার ফেরেশতা তোমরা শুনে রাখো, আমি ঘোষণা দিয়ে দিলাম ওই বান্দার জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। একটা সেজদার মূল্য আল্লাহ এত করে দিতে পারেন। অনেক সময় আছে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে, দেখা গেছে যে শেষ রাকাত, বুঝতে পারছি যে এটাই শেষ রাকাত, শেষ রাকাতে আরে একটা সেজদা মাত্র বাকি আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করলেন এবং পিছন দিকে ফিরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবী, তোমাদের মধ্যে এমন কে আছে যার নামাজ আল্লাহর কাছে আজকে সবচাইতে বেশি পছন্দনীয় হয়ে গেছে? কেউ কথা কয় না, সব চুপ করে আছে, সকল সাহাবী চুপচাপ। কে এমন আছে? একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আমার মনে হয় বেয়াদবি হয়ে গেছে, আমি নামাজে জামাত অংশগ্রহণ করব বলে এত দ্রুত এসেছি, আসার পর আমি দেখি যে আর শেষে একটা সেজদা বাকি আছে, আমি দেরি করি নাই, ওই একটা সেজদায় আমি অংশগ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলেছে তোমার এই একটা সেজদা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, আজকে এই মজলিসের সকলের জীবনের গুনাহ আল্লাহ এই সেজদার উসিলায় মাফ করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি যে ইমাম সাহেব সেজদা, মনে হয় এই রাকাত আরেকটা সেজদা আছে, দাঁড়াবো, এই সেজদা কি হবে, থাক নামাজ হয়ে যাক, নতুন করে আমি আবার ইমামতি করব, আছে না? অনেক সময় আছে একজন ইমামতি দাঁড়িয়ে গেছে, পিছন থেকে আসে, হ্যাঁ ওর পিছনে নামাজ পড়বো, ও আর নয়, ও ইমাম ওখানকার, তখন ওর মর্যাদা, সে ইমাম, ওর পিছনে আপনাকে ইক্তেদা করতে হবে, এটাই বিধান। আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় মুফতি হতে হন না কেন, যত বড় মুহাদ্দিস হন না কেন, একজন পাও ফাটা কৃষক যদি সামনে জামাতে দাঁড়িয়ে যায়, ওর পিছনে আপনাকে ইক্তেদা করতে হবে, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, সেই জন্য সে জামাতে দাঁড়িয়ে গেছে। আমরা যদি মনে করি যে ও তো পাও ফাটা, ও তো কিছুই জানে না, ওর পিছনে আমি ইক্তেদা করব, এটা ভুল করবো, এর চাইতে বড় ভুল আর হবে না। একটা সেজদাও যদি আপনার ভাগ্যে জুটে যায় ওই জামাতের সহিত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সেজদার যে মর্যাদা দান করবে, সারা পৃথিবী বিক্রি করলে ওই মর্যাদা আপনি ক্রয় করতে পারবেন? পারবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের প্রতি যেন আমাদের অনীহা না নিয়ে আসে, নামাজমুখী যেন আমরা হতে পারি, একটা সেজদার মর্যাদা যেন আমরা দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আর আল্লাহর পথে যেন আমরা থাকতে পারি, আল্লাহর দ্বীনের পথে যেন আমরা থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।